হ্যালো ফ্রেন্ডস, বিথিকার রান্নার সহজ পাঠে সবাইকে নিমন্ত্রণ রান্না শেখার জন্য। আজকে আমরা শিখব ফুলকপির পরোটা, তাহলে গোবি কা পরোটা। এর জন্য আমি একটা ফুলকপি নিয়েছি আর মেজারমেন্টের কাপে 1 কাপ আটা 1 কাপ ময়দা নিয়েছি, আদা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি আর ধনিয়া পাতা নিয়েছি। এই দিয়ে তৈরি হবে আজকে ফুলকপির পরোটা। প্রথমে একটা দেখুন বড় পাত্র নিয়ে নিয়েছি আমি, তার মধ্যে আটা এবং ময়দা দুটোই একসঙ্গে মিশিয়ে নিলাম এবং এর মধ্যে আমি কিছুটা লবণ আর 1 টিস্পুন মতো চিনি দিয়ে দিলাম। এবার এটা ভালো করে আমি মিশিয়ে নেব। এর মধ্যে আমি 2 টেবিল স্পুন মতো ঘি দিয়ে ময়াম দিলাম। এখানে সাদা তেল দিয়েও দেওয়া যায়। ভালো করে ময়াম দিয়ে নিলাম। ঘি দিলে একটু গন্ধটা একটু ভালো লাগবে, টেস্টটা অন্যরকম হবে। আমরা সাদা তেল দিয়েও করে নিতে পারি ময়ামটা। এখানে এটা আমার ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে। এরকম মুঠি হওয়ার পরে ছেড়ে দিলে গুঁড়ো হয়ে গেলে এটাই হচ্ছে ময়াম দেওয়া। এবার এর মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে একটা ডো তৈরি করব বা মিশিয়ে মাখিয়ে নেব। এটা বেশি নরম হবে না আবার শক্ত হবে না, ঠিক মাঝারি টাইপের হবে। সেজন্য অল্প অল্প করে জল দিয়ে এটাকে আমরা মাখিয়ে নিচ্ছি। এখন ময়দাটা আমার মাখা হয়ে গেছে, দেখুন একটুকু আমার হাতে লাগছে না। ঠিক এরকমই শুকা শুকা মাখাতে হবে। এবার এটাকে আমরা ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দেব। ময়দাটা আমি ঢাকা দিয়ে রেখেছি। এর মধ্যে আমি ফুলকপিটা রেডি করে নিই। এই জন্য আমি গরম জল দিয়েছি অল্প কিছুটা, সেখানে লবণ দিয়ে দিলাম আর তার মধ্যে আমি ফুলকপিগুলো ছোট করে কেটে নিয়েছি সেটা আমি জলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এটা ঢাকা দিয়ে মাঝারি আঁচে সেদ্ধ করে নেব। দেখুন আমি ঢাকনাটা খুলে দিলাম। এবার জলটাও দেখুন নেই, অল্প একটু হালকা আমি জল দিয়েছিলাম, যেটা শুকিয়ে গেছে। আর এটা দেখুন সেদ্ধও হয়ে গেছে একদম খুব সুন্দর এরকমভাবে। এবার এটাকে আমি নামিয়ে জলটা একটু শুকিয়ে নেব। ফুলকপিগুলো আমি জলটা ঝরিয়ে নিয়েছি। এবার এই ম্যাশার দিয়ে এটাকে আমি পেস্ট করে নিচ্ছি। ফুলকপিগুলোকে ভালো করে, একদম মিহি করে পেস্ট না, একটু হালকা হালকা গোটা গোটাও ফুলকপি থাকবে এরকমভাবে এটাকে পেস্ট করতে হবে। এটা আমি হাতা দিয়েও করে নিতে পারি। কড়াইতে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে নিলাম, মানে 2 টেবিল স্পুন মতো। এবার এটাকে গরম করে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এর মধ্যে আদা নিয়েছিলাম, সেই আদা কুচানোটা দিয়ে দিলাম প্রথমে তেলের উপরে এবং আদাটা একটু আমি ভালো করে ভাজা করে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। কারণ আদাটা আমার ভাজা গেছে। আমি যে কাঁচা লঙ্কাগুলো নিয়েছিলাম সেটা ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটাও একটুখানি হালকা ভাজা করে নেব। এবার এর মধ্যে আমি যে ফুলকপিটা ম্যাশড করে নিয়েছিলাম আর কি একটুখানি, সেটা আমি তেলের উপরে দিয়ে দিলাম। এটা আমি ভালো করে আর কি একটুখানি সাঁতলে নেব বা একটু ভাজা করে নেব। যে পুরটা আমি ফুলকপি দেবো সেটা রেডি করছি আর কি। দেখুন ফুলকপিগুলো একটু ভালো করে এরকম সেতলে নেওয়া হয়ে গেলে, মানে জলটা চলে গেলে, আমি এর মধ্যে হালকা লবণ দিয়ে দিলাম, কারণ আমি সেদ্ধ করার সময় কিছুটা লবণ দিয়েছিলাম। আর এখানে হলুদটা হচ্ছে অপশনাল, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, কারণ পরোটার মধ্যে হলুদ না দিলেও চলে। এখানে হালকা হলুদ দিয়ে নিলাম। এটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি যে ধনিয়া পাতাগুলো নিয়েছিলাম সেটা ছোট করে কেটে নিয়েছি, সেটাও এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার এর সঙ্গে আমি ভালো করে ফুলকপি ধনিয়া পাতা সব মিশিয়ে নিলাম। এই পুরটা এমনিভাবে রেডি করতে হবে যাতে কোনো রকমের জল না থাকে, একদম শুকা শুকা, তাহলে পরোটার মধ্যে খুব সুন্দর পুরটা সেট হয়ে যাবে।
দেখুন পুরটা আমার পুরোই রেডি হয়ে গেছে। এরকম দেখুন কড়াই থেকে পুরোই ছেড়ে দিয়েছে, এরকম উঠে আসলে তার মানে এর মধ্যে জল নেই। এরকমভাবেই তৈরি করে নিতে হবে। এবার এটাকে আমি কিছুটা ঠান্ডা করে নিয়েই পরোটা তৈরি করব। দেখুন 15 মিনিট বাদে আমি ঢাকনা খুলে দিয়েছি। একদম খুব সুন্দর এটাকে মিশে গেছে, একদম খুব সুন্দর মোলায়েম হয়ে গেছে। এরকমই মাখিয়ে রাখার পরে আমি এর সঙ্গে লেচি তৈরি করব, মানে যে কটা পরোটা তৈরি করব আমি ভাগ ভাগ করে লেচি তৈরি করে নেব। লেচিগুলো দিয়ে আমি প্রথমে একটা রুটির মতো করে তৈরি করে নেব। আমি একটা বড় রুটি তৈরি করে নিয়েছি। এবার এর উপরেই আমি এই যে ফুলকপির যেটা আমি তৈরি করে নিয়েছি, যে পেস্টটা আর কি দেবো এর মধ্যে, এই পুরগুলো এরকমভাবে হাত দিয়েও আপনি চারিদিকে মাখিয়ে দিতে পারেন বা চামচ দিয়েও চারিদিকে, রুটির চারিদিকে এরকমভাবে ছড়িয়ে দিয়ে দিতে পারেন। এখন পুরো রুটির মধ্যে আমি ফুলকপির যে পুরটা তৈরি করেছি সেটা আমি দিয়ে দিয়েছি। এবার আমি রুটিগুলোকে এরকমভাবে ভাঁজ করে নিলাম। আমি এটা ত্রিভুজ আকারেও করতে পারেন কিংবা চৌকো করতে পারেন, যে যেরকমভাবে শেপ দিতে চান। আমি এটা 3 কোণা পর্যন্ত করে দিলাম। এবার দেখুন এরকমভাবেই পরোটাটা তৈরি হয়ে যাবে। কেন উনুনে তাওয়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি অল্প করে ঘি দিয়ে দিলাম। আমি ঘি দিয়ে ভাজছি, এটা সাদা তেলেও ভাজা যায়। এবার আমি পুরো তাওয়াটাতে এটা ভালো করে মাখিয়ে নেব। এবং তাওয়াটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার আমি যে পরোটাটা তৈরি করে রেখেছিলাম দিয়ে দিলাম এটা তাওয়ার উপরে। আমার ঘিটা গরম হয়ে গেছে। দেখুন আমার এক পিঠটা, ওই পিঠটা ভাজা গেছে, এই পিঠটা আমি অল্প করে ঘি দিয়ে দিলাম। তাহলে অল্প ঘিয়ে বা অল্প তেলে ভাজা হয়ে যায়, অনেক বেশি তেলের দরকার হয় না। এক পিঠ আমার লাল লাল হয়ে গেছে, আমি আর এক পিঠে অল্প করে ঘি দিয়ে আরও উল্টে দিলাম। এবার এই পিঠটাও লাল লাল করে ভাজা করে নেব। কারণ আমার 2 পিঠই এরকম ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এবার ওটাকে নামিয়ে নিলাম। এখন আমি আর একটা শেপ যেভাবে করেছি দেখিয়ে দিলাম। এরকম চৌকোভাবে এপাশ ওপাশ থেকে আপনি রুটিটাকে তুলে এরকমভাবে দিয়ে দিলেন, চারদিক থেকে তুলে দিলে এটা চৌকো শেপ হয়ে যায়। এইভাবেই আমি সমস্ত পরোটাগুলো বিভিন্ন শেপ করে তৈরি করে নিলাম। এখন চৌকো শেপটা আমি তাওয়ার মধ্যে বসিয়ে দিয়েছি। এবার এই পাশ ভাজা হয়ে গেলে আর একটা পাশ আমি এরকম করে উল্টে পাল্টে ভাজা করে নেব। এবং আমি অল্প অল্প করে দুপাশে ঘি লাগিয়ে ভেজে নেব, যাতে কম তেলে হয়। সমস্ত পরোটাগুলো আমি ভাজা করে নিয়েছি। এরকমই অল্প তেলে খুব সহজভাবে ফুলকপির পরোটা আমরা তৈরি করে নিতে পারি রোজকার টিফিনের জন্য। এরকম নতুন নতুন সহজ সরল রান্না নিয়ে আবার আসবো আমি আপনাদের সামনে। থ্যাংক ইউ।